ইউটিএসের মাধ্যমে আপনি যদি ডেলি টিকিট বুকিং করতে চান, প্রথমেই ইউটিএস অ্যাপসটি ওপেন করে লগ ইন করে নিতে হবে। আমি এই মতো অবস্থায় লগ ইন করে নিয়েছি। এখন আর ওয়ালেটে দেখে নিতে হবে কত ব্যালেন্স রয়েছে। দেখুন, আমার ব্যালেন্স রয়েছে 47 টাকা। তো আমাকে যদি এখানে টিকিট কাটতে হয়, আমাকে প্রথমে রিচার্জ করতে হবে। তো রিচার্জ করার জন্য আমি ধরুন 100 টাকা রিচার্জ করব। রিচার্জ অপশানে ক্লিক করে দিলাম। পেটিএম অপশানে মেক পেমেন্টে ক্লিক করলাম। একটু টাইম লাগবে এবং এখানে দেখুন, আমি যদি করতে চাই আমাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করিয়ে পেমেন্টটি করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফোনপের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করে নেব। ফোনপের মাধ্যমে 100 টাকা যেই পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, আমি এখানে ডান করে দেবো। দেখুন, প্রসেসিং ইউর পেমেন্ট দেখাচ্ছে। অলরেডি পেমেন্ট হয়ে টাকা কেটে মেসেজ চলে এসেছে ব্যাংকের তরফ থেকে এবং আমি ব্যাকে গেলাম। দেখুন, আমাকে 150 টাকা ব্যালেন্স দেওয়া হয়েছে। তো আমি এবার পেপারলেস কিন্তু টিকিট বুকিং করব। ক্লিক করে দিলাম পেপারলেস টিকিট বুকিংয়ে। একটু টাইম দেবে, এখানে লোকেশনটি দেখছে। আমি আজকে বর্ধমান থেকে টিকিট কাটব রামপুরহাট। দেখব ভাড়া কত। ভায়া গুসকরা 112 কিলোমিটারে আমি যেতে চাই। দেখুন, ভাড়া 55 টাকা এক্সপ্রেস এবং মেলে। আমি যাব অর্ডিনারি টিকিটে। এখানে 30 টাকা দেখাচ্ছে। তো আমাকে দুটো কাটতে হবে। তো আমি একটুখানি ব্যাকে চলে যাই। আমি তার আগের স্টেশন তারাপীঠ রোডে নেমে যাব। তারাপীঠ রোডে আমি এবার দেখতে চাই কত ভাড়া দেখায়। অর্ডিনারি টিকিট তারাপীঠ রোডে 25 টাকা ভাড়া দেখাচ্ছে। আমি দুটো টিকিট কাটব, তার মানে 50 টাকা। এবং আমি এখানে বুকিং টিকিট করব। আমি টিকিটটা বুক করলাম। দেখতে পাচ্ছেন 50 টাকাতে দুটো টিকিট হয়ে গেছে বর্ধমান থেকে তারাপীঠ রোড। এখানে আমি ডান করে নিলাম। নেক্সট ট্রেনের অপশান দিচ্ছে, আমি ওকে করে দিলাম। এবং আমি একবার দেখে নেব আমার টিকিটটি ঠিক করা হয়েছে কিনা। দেখুন, এখান থেকে বর্ধমান থেকে তারাপীঠ রোড দুটো টিকিট অর্ডিনারি টিকিট হয়েছে, অর্থাৎ আমি লোকাল ট্রেনে কিন্তু আজকে ভ্রমণ করতে পারবো। 29 তারিখে 7:13 আমি টিকিট বুক করেছি। যাই হোক, এই রকম করে টিকিট আপনি সহজেই ঘর থেকে বসে টিকিটটি বুক করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।